তোমাদের ভিডিওগুলো কি লক হয়ে আছে? ভাবছো দিদি এটা কি বলছে, তাই তো? হ্যাঁ, আজকে আমি তোমাদেরকে বলবো তোমরা যে ভিডিওগুলো আপলোড করো তোমাদের ভিডিওগুলো কিন্তু লক করে যায়। তোমরা কিন্তু তোমাদের ভিডিও থেকে কিন্তু প্রপার যে ভিউজ আসে সেটা কিন্তু পাও না। তোমরা অনেকেই একটা কমেন্টস করো যে যদি ভিউজ আসছে না, ভিডিওতে কিন্তু একদমই রান করছে না। এটা কিন্তু প্রায়শই আমার চ্যানেলে কমেন্ট এসে থাকে। বাট তোমরা কি জানো, তোমরা যে ভিডিওগুলো আপলোড দিচ্ছ সে আপলোড দিয়ে তো রেখে দিচ্ছ, বাট তারপরে সেই ভিডিওগুলোতে ভিউজ কি করে আসবে? সেই ভিডিওগুলোতে ভিউজ আনার জন্য কিন্তু তোমাদেরকে কিছু কাজ করতে হবে। আর সেই ভিডিওগুলো কিন্তু অলরেডি লক হয়ে পড়ে থাকে, তার জন্যই কিন্তু তোমাদের ভিডিওতে ভিউজ আসে না। আর তোমরা কিন্তু সেটা জানো না এই লক ব্যাপারটা কি। দেখো, আজকের ভিডিওতে আমি তোমাদেরকে বলবো সেই পুরোনো ভিডিওগুলো তোমরা প্রপার ভাবে কি করে রান করতে পারবে। কারণ দেখো, আমরা আমাদের চ্যানেলে ভিডিও তো ডেলি বেস করে আপলোড দিচ্ছি, বাট ডেলি বেস করে আপলোড দিচ্ছি, বাট আমাদের ভিডিওতে 10টা 20টা মাঝে মাঝে ভিউজ এসে থেমে যাচ্ছে। এটা কিন্তু আমার সাথে না, প্রত্যেকের সাথে কিন্তু এই ঘটনাগুলো ঘটতে থাকে। তো আমাদের এই পুরোনো ভিডিও বা তোমাদের এই পুরোনো ভিডিওগুলোতে কিভাবে তোমরা ভিউজ আনবে সেটা কিন্তু আজকে ডিটেলসে বলে দেবো। ঠিক আছে, উইথাউট স্কিপ কিন্তু পুরো ভিডিওটা দেখে দেখো যে কিভাবে তোমরা তোমাদের পুরোনো ভিডিওগুলোকে লক থেকে আনলক করবে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি টেক টাইম। আমি রিয়া। তোমাদের যেটা বলছিলাম যে কিভাবে তোমরা তোমাদের পুরোনো ভিডিও লক থেকে আনলক করবে। তো আমি তোমাদেরকে বলবো যে তোমরা যে ভিডিওগুলো দিনের পর দিন আপলোড দিচ্ছ সেগুলো কিন্তু জাস্ট তোমরা টাইটেল, থাম্বনেল, ডেসক্রিপশন সবকিছু দিয়েই হয়তো আপলোড দিচ্ছ, বাট তোমরা দেখবে ভিডিওগুলো আপলোড দেওয়ার পর তোমাদের মনের মতন হয়তো ভিউজ আসছে না। ঠিক আছে, তো তোমাদের ওই ভিডিওগুলো কিভাবে তোমরা বুস্ট করবে, ইভেন কি সেই ভিডিওগুলোতে সেই বুস্ট করলে তোমরা দেখতে পাবে যে মানে আনলক করলে তোমরা দেখতে পাবে তোমাদের ভিডিওগুলো কিন্তু আবার পুনরায় ভাবে ভিডিওতে ভিউজ আসছে। ঠিক আছে, দেখো একটা ভিডিও কোনোদিনই কিন্তু মানে প্রথম থেকে কিন্তু একদম ভালো পরিমাণ ভিউজ আছে সেরকম কিন্তু না, সেই ভিডিওর সাথে আমাদের কিছু কাজ করতে হবে। তো চলো আমার ফোন স্ক্রিনটা একটু ফলো করো। তো দেখো, আমি ডিরেক্টলি চলে যাচ্ছি ওয়াইটি স্টুডিওতে। ওয়াইটি স্টুডিওতে যাওয়ার পর আমি কন্টেন্টে চলে যাচ্ছি। কন্টেন্টে যাওয়ার পর দেখো এটা হচ্ছে আমার চ্যানেল। তো আমি মোস্ট ভিউজ করে যে ভিডিওটা আমি দেখাচ্ছি তোমাদেরকে, তো 8.4K ভিউজ রয়েছে। ঠিক আছে, এটা হচ্ছে আমার এই এখনকার চ্যানেলের ভিউজ। তো আমি এখানে যদি চলে যাই তো দেখতে পাবে 8.4K। ঠিক আছে, এই যে ভিউজটা এসেছে এটা কি আমার একদিনে চলে এসেছে? আসেনি তো, এটা আমার ধীরে ধীরে এসছে। তো কিভাবে আমি এই ভিডিওতে ভিউজ এনেছি, এটা তো আমার নতুন চ্যানেল, তো এটা কিভাবে আমার ভিডিওতে ভিউজ এনেছি। তো দেখো, আমি তোমাদেরকে একটু ক্লিক করে দেখাই যে ভিডিও পারফরমেন্স, এই যে ভিডিও পারফরমেন্সটা রয়েছে, তো এখানে আমি যদি ক্লিক করলাম, ঠিক আছে, ক্লিক করে দেখাই, তো এই যে দেখো ভিউজ তোমরা দেখতে পাচ্ছ। ভিউজে যদি ক্লিক করি, ভিউজে ক্লিক করার পর দেখো ফার্স্ট 24 আওয়ার্স, এই যে রয়েছে ফার্স্ট 24 আওয়ার্স তোমরা দেখতে পাবে। তো ফার্স্ট 20 আওয়ার্সে কিভাবে আমি কত ভিউজ এসছে, ফার্স্ট 24 আওয়ার্সে আমার কত ভিউজ এসেছিল। ঠিক আছে, তো দেখো ফার্স্ট 24 ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে কত দেখাচ্ছে, 52টা ভিউজ এসছে। দেখেছো, মাত্র 52টা ভিউজ। তাহলে কি তোমরা কি করো যে তোমাদের একদিনের যা ভিউজ আছে ওটা এসে থেমে যায়, তারপরে কিন্তু ভিডিওতে আর রান করে। তোমরা দেখতে পাবে আমার গ্রাফটা কিভাবে উঠেছে। দেখো এরকম ভাবে উঠতে 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 কিন্তু আবার এরকম চলে গেছে, এরকম ডিটেলসে কিন্তু ওঠেনি। তো আস্তে আবার অনেকটা দিন পর আমি যখন জানলাম যে ব্যাপারটা কিভাবে কাজ করতে হবে, সেটা জানার পর যখন দেখো আমি যখন কাজ করেছি, তোমরা দেখলেই বুঝতে পারবে। কাজ করার পর দেখো ভিডিওটা কিন্তু ভিউজ আবার উঠেছে, বুঝতে পারছো? তো এবার তোমাদেরকে আমি দেখাবো যে কিভাবে কাজটা করতে হবে। আবার দেখো, আমি কাজটা করার পর কোথা থেকে ভিউজ গুলো এসছে, ব্রাউজার ফিডস, ইউটিউব সার্চ। ঠিক আছে, তোমাদের সব ভিডিও কিন্তু ইউটিউব সার্চে আনতে হবে। ইউটিউব সার্চ থেকে তুমি যদি ভিউজ পাও তাহলে সেটা কিন্তু লং টাইমের জন্য থাকবে, মানে একবার এসে কিন্তু ভিউজটা থেমে যাবে না। ইভেন কি 1 বছর পর বা 2 বছর পরও যদি সেই টাইটেল বা থাম্বনেল তোমরা যেরকম ভাবে সার্চ করবে সেটা কিন্তু সার্চেবল হলে কিন্তু এরকম ভাবে শো করবে, বুঝতে পারছো? মানে অন্যান্য ভিউয়ার্সদের কাছে শো করবে আর তোমার ভিডিওটা কিন্তু সেখানে আসবে। তাহলে ইউটিউব সার্চ থেকে তোমাদেরকে সবসময় ভিডিওতে ভিউজ আনতে হবে। ঠিক আছে, এবার দেখো আমরা এখানে কি কোথা থেকে আসছে, ব্রাউজার ফিডস, ইউটিউব সার্চ, ইন আদার ফিচার্স। আদার ফিচার্স তো আসতেই পারে, সাজেস্টেড ভিডিও, নোটিফিকেশন, এক্সটার্নাল, এখান থেকে কিন্তু ভিডিওতে ভিউজ কিন্তু এসছে। এবার তোমাদেরকে বলি তারপরে দেখো ভিডিওতে যে ভিউজ এসছে, তো আস্তে আস্তে কিন্তু ভিডিওর ভিউজ গুলো ইনক্রিজ হয়েছে, দেখতে পাচ্ছ? তো টোটাল ভিউজ কিন্তু এরকম এসেছে। এবার তোমাদেরকে কি করতে হবে, ব্যাক করে আমি তোমাদেরকে দেখাই যে টোটাল ওয়াচ টাইম, এগুলো তো তোমরা সবাই জানো, এগুলো আর কিছু বলছি না। এই ভিডিওতে আমি কি কাজ করেছি যে লক থেকে আনলকটা হলো। ঠিক আছে, তো এই ভিডিওতে আমি কি কাজ করি সেটার জন্য একটু ব্যাক করে চলে যাচ্ছি। এই দেখো ভিডিওতে আমি কি করেছি, এই পেন্সিল আইকনে চলে যাচ্ছি, ক্লিক করছি। ক্লিক করার পর আমি ডিরেক্টলি চলেছি ডেসক্রিপশনে। ডেসক্রিপশনটা দেখতে পাচ্ছ এখানে কতগুলো টাইটেল রয়েছে। তুমি বলছো দিদি এতগুলো টাইটেল কেন দিচ্ছি, কেন দিয়েছি জানো? কারণ এই টাইটেল গুলোর উপরেই কিন্তু আমার এই ভিডিওটা রয়েছে। আমি যখন দেখলাম আমার ভিডিওতে ভিউজ আসছে না, মানে যখন আমি জানতে পারলাম, জানার পরে তো মানুষ অ্যাপ্লাই করে, তোমরাও কিন্তু জানার পর অ্যাপ্লাইটা অবশ্যই করো। ঠিক আছে, জানার পর কিন্তু আমি ভিডিওগুলোর টাইটেল কিন্তু চেঞ্জ করে দিলাম। চেঞ্জ করার পর শুধু টাইটেলই না, আমি সব ডিটেলসে বলছি, একটু ভিডিওটা ধৈর্য ধরে কিন্তু দেখবে। এখানে দেখো কতগুলো আমি কি দিয়েছি, যে ডেসক্রিপশনে এগুলো দিয়েছি যে ইয়োর কোয়ারিজ বলে, এখানে কিন্তু কতগুলো কিওয়ার্ডস দিয়েছি। তারপর হ্যাশট্যাগও দেখো কতগুলো কিন্তু দিয়েছি।
দেখতে পাচ্ছ এতগুলো হ্যাশট্যাগ দিয়েছে। এইগুলো যখন তুমি দেখবে একটা ভিডিও আপলোড দিচ্ছ, এগুলো দিয়েই তো আপলোড দিচ্ছ, বাট দেখলে ভিডিওতে সেরকম ভিউজ আসলো না, মোটামুটি ভিউজ এসে থেমে গেল। বাট তোমার সেই ভিডিওটা কিন্তু মোটামুটি ভিউজ কিন্তু বেশি আসার মতন ছিল, ঠিক আছে? তুমি নিজেও জানো, কারণ আমরা যখন ভিডিওগুলো তৈরি করি আমরা কিন্তু জেনেই তৈরি করি ভিডিওতে মোটামুটি কিন্তু একটা অ্যাভারেজ ভিউজ কিন্তু চলে আসবে, ঠিক আছে? তো সেটার জন্য কি করতে হবে আমাদেরকে, প্রপার ভাবে ধরো একটা ভিডিওতে দিলাম, টাইটেল দিলাম, আপলোড দিলাম, কিন্তু ভিডিওতে ভিউজ আসলো না, মোটামুটি এলো, তখন কি করতে হবে, তোমাদেরকে ভিডিওর টাইটেলটা চেঞ্জ করতে হবে। শুধু টাইটেল না, ইভেন কি হ্যাশট্যাগ চেঞ্জ করতে হবে। এই যে তোমরা ডেসক্রিপশনে দেখতে পাচ্ছ যে আমি এখানে ইয়োর কোয়ারিজ বলে লিখেছি, এই জায়গাটাকে তোমাদেরকে একটু চেঞ্জ করে দিতে হবে, কিছু কিছু নতুন কিওয়ার্ডস গুলোকে অ্যাড করতে হবে, বুঝতে পারলা? এই জিনিসগুলো যখন তোমরা করবে তখন দেখবে তোমার ভিডিওতে আবার পুনরায় কিন্তু ভিউজ কিন্তু আসছে। এবার দেখো আরেকটা তোমাদেরকে কাজ করতে হবে, একটু ব্যাক করে যাই। এখানে দেখো এখানে কি রয়েছে, মোর অপশন রয়েছে। মোর অপশনে গিয়ে তোমাদেরকে এই যে ট্যাগস গুলো রয়েছে, এই ট্যাগস গুলো কিছু কিছু চেঞ্জ করে দিতে হবে। তাহলে কি হবে, তোমাদের সেই ভিডিওগুলো কিন্তু আবার পুনরায় কিন্তু ভিউজ আসবে, ঠিক আছে? কি করতে হচ্ছে, টাইটেল চেঞ্জ করতে হচ্ছে, থাম্বনেল, ইভেন কি থাম্বনেল পর্যন্ত চেঞ্জ করবে, ঠিক আছে? দেখো এই যে থাম্বনেলটা আমি তৈরি করছিলাম, এই থাম্বনেলটা কিন্তু আমি চেঞ্জ করেছি পরবর্তীকালে। যখন দেখবে তোমাদেরকে একটু বুঝিয়ে দিই, ডিসকাট করে দেখিয়ে দিই। এখন দেখো আমার কিন্তু এখানে তিনটেই কিন্তু রাইট রয়েছে, দেখতে পাচ্ছি তিনটেই কিন্তু আপের দিকে রয়েছে। এবার যখন দেখবে এই জিনিসটা মিডিলটা ডাউনের দিকে রয়েছে, এই যে ইমপ্রেশন ক্লিক থ্রু রেটটা যখন ডাউন রয়েছে, তার মানে কি টাইটেল আর তোমাকে থাম্বনেল কিন্তু চেঞ্জ করতে হবে। চল একটু তোমাদেরকে দেখিয়ে দিই যে এই জায়গাগুলো কিন্তু শো করবে। দেখো আমি নেক্সট ভিডিওতে যখন চলে যাবো, আমি কোন জায়গাটা দেখাচ্ছি, কিন্তু সবকটা কিন্তু আপ রয়েছে, দেখতে পাচ্ছি, তার মানে কি এগুলো ভিডিওতে কিন্তু এখনো ভিউজ আসছে। তো যখন ডাউনের দিকে থাকবে তখন তোমাদেরকে টাইটেল, থাম্বনেল, ইভেন কি ডেসক্রিপশন, ট্যাগ সব কিন্তু চেঞ্জ করতে হবে। চেঞ্জ করে ভিডিওটাকে আপলোড দিয়ে দেবে, বুঝ আপলোড তো অলরেডি হয়ে গেছে, সেটা টাইমটা দিয়ে দেবে। তখন দেখবে জাস্ট টাইমটা দিয়ে সেভ করে দিলে, সেভ করার পর তুমি একটা কোনো সেই টাইমে ভিডিওটা থেকে প্লে করে দেবে, যে কোনো একটা ফোন থেকে ফুল প্লে করে দেবে, দেখতে পাবে তারপরে আস্তে আস্তে সেই ভিডিওটা কিন্তু ওয়াচ টাইম বাড়ছে, ইভেন কি ভিউজ আসছে, বুঝতে পারছো? এইভাবে তোমরা যদি তোমাদের পুরোনো ভিডিওগুলোকে লক থেকে আনলক করো প্রত্যেকটা ভিডিও, তাহলে কিন্তু সেই ভিডিও কিন্তু ভাইরাল হবেই হবে, ঠিক আছে? তো এইভাবে প্রপার ওয়েতে তোমরা কাজ করো, আশা করছি তোমাদের ভিডিওতে ভিউজ কিন্তু আবারও আসবে। তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দাও, ভিডিওতে কমেন্ট করে কিন্তু জানাতেও ভুলো না। যারা যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা ক্লিক করে দিও, যাতে আমাদের ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। দেখা হচ্ছে নেক্সট কোনো ধামাকেদার কন্টেন্ট নিয়ে, ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো।